কুয়াশা ঢাকা রাস্তা, হাতে এক কাপ গরম চা আর ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তেজনা। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন দেশের কথা বলছি। হ্যাঁ, আমরা কথা বলছি গ্রেট ব্রিটেনের স্পন্দন ইংল্যান্ড নিয়ে। উইলিয়াম শেক্সপিয়রের অমর সাহিত্য থেকে শুরু করে আধুনিক বিশ্বের চাকা ঘুরিয়ে দেওয়া শিল্প বিপ্লব, সভ্যতার এই বড় বড় বাঘগুলো জন্ম নিয়েছে তো এই মাটিতেই। চলুন আজ পাড়ি জমাই এমন এক ইংল্যান্ডে যার পরতে পরতে লুকিয়ে আছে রোমান্স আর এমন কিছু চমকপ্রদ অজানা তথ্য যা হয়তো আপনার কল্পনারও বাহিরে। ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত একটি অপূর্ব সুন্দর দ্বীপ রাষ্ট্র হল ইংল্যান্ড। অনেকেই যুক্তরাজ্য আর ইংল্যান্ডকে গুলিয়ে ফেলেন। আসলে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডকে নিয়ে গঠিত যুক্তরাজ্যের সবচেয়ে বড় এবং প্রধান অংশই হল ইংল্যান্ড। এর মোট আয়তন প্রায় 1,30,000 বর্গ কিলোমিটার, আর এখানে বসবাস করে প্রায় 5,60,00,000 মানুষ, যারা বিভিন্ন সংস্কৃতি ও বর্ণ থেকে এসে ইংল্যান্ডকে করেছে বৈচিত্র্যময়। মজার ব্যাপার হল, ইংল্যান্ডের আপনি যে প্রান্তেই থাকুন না কেন, সমুদ্র সৈকত থেকে আপনার দূরত্ব কখনোই 113 কিলোমিটারের বেশি হবে না। অর্থাৎ চাইলেই যে কোনো দিন গাড়ি চালিয়ে ঘণ্টা 2-এর মধ্যে সমুদ্র দর্শন সম্ভব। ইংল্যান্ডের ইতিহাস যেন হলিউডের টানটান উত্তেজনার কোনো থ্রিলার মুভি। একসময় প্রবল পরাক্রমশালী রোমানরা শাসন করেছে এই ভূখণ্ড। তারাই আজকের লন্ডনের নাম দিয়েছিল লন্ডিনিয়াম। এরপর সাগর পেরিয়ে আশ্রে পড়েছে দুর্ধর্ষ ভাইকিংদের আক্রমণ। সব চড়াই উতরাই পেরিয়ে এই ব্রিটিশ সাম্রাজ্য একসময় এতটাই বিশাল আর প্রতাপশালী হয়ে ওঠে যে বিশ্বজুড়ে প্রবাদ চালু হয়, ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। ব্রিটিশ রাজপরিবারের একটি অদ্ভুত নিয়ম শুনলে অবাক হবেন। ইংল্যান্ডের উন্মুক্ত জলাশয়ের সব রাজহাঁস এবং ব্রিটিশ জলসীমার সব ডলফিন ও তিমির আইনি মালিকানা একমাত্র ব্রিটিশ রাজা বা রানীর। কেউ এদের ক্ষতি করলে সরাসরি রাজপরিবারের আইনে শাস্তি হয়। অর্থনীতির মঞ্চেও ইংল্যান্ড এক প্রবল পরাশক্তি। মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া প্রথম শিল্প বিপ্লবের জন্ম তো এই মাটিতেই হয়েছিল। আর তাদের রাজধানী লন্ডন, সে তো বর্তমানে গোটা ইউরোপের অর্থনীতি, ফাইন্যান্স আর ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র। আপনি যদি পর্যটক হন, তবে ইংল্যান্ড আপনার জন্য এক জাদুকরী জায়গা। দেশটির পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস আর সৌন্দর্যের ছোঁয়া। লন্ডন থেকে প্রায় 140 কিলোমিটার দূরে সালিসবারির সমভূমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাগৈতিহাসিক পাথরের স্তূপ স্টোনহেঞ্জ। আজ থেকে প্রায় 5,000 বছর আগে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। তবে শুনলে অবাক হবেন, এটি একদিনে বা এক বছরে তৈরি হয়নি। ধাপে ধাপে এটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 1500 বছর। চাকার আবিষ্কার বা ক্রেনের মতো আধুনিক কোনো যন্ত্রপাতি ছাড়াই হাজার হাজার বছর আগে কিভাবে মানুষ এই বিশাল পাথরগুলো এত দূরে বয়ে এনেছিল, তা আজও আধুনিক বিজ্ঞানের কাছে এক বিশাল ধাঁধা। শুনলে হাসি পেলেও সত্যি যে 1915 সালে সেসিল চাপ নামের এক ব্রিটিশ নাগরিক তার স্ত্রীর জন্য উপহার হিসেবে মাত্র 6,600 পাউন্ডে আস্ত স্টোনহেঞ্জটি কিনে নিয়েছিলেন। তবে স্ত্রী উপহারটি খুব একটা পছন্দ না করায় 3 বছর পর তিনি এটি ব্রিটিশ সরকারকে দান করে দেন। ব্রিটিশ আভিজাত্যের চূড়ান্ত প্রতীক হল বাকিংহাম প্যালেস। 1837 সালে রানী ভিক্টোরিয়া প্রথম রাজকীয় বাসভবন হিসেবে এই প্রাসাদটি বেছে নেন। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল চেঞ্জিং অফ দ্য গার্ড। লাল কোট আর মাথার উঁচু কালো হ্যাট পরা প্রহরীদের রাজকীয় কায়দায় ডিউটি বদলের চোখ ধাঁধানো দৃশ্য দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ঢল নামে প্রাসাদের সামনে। বাকিংহাম প্যালেস কতটা বিশাল জানেন? এই প্রাসাদে মোট 775টি কক্ষ আছে। এর মধ্যে 78টি বাথরুম, 52টি রাজকীয় বেডরুম, 188টি কর্মচারীদের থাকার ঘর আর 92টি অফিস কক্ষ। ভাবুন তো, কেউ যদি প্রতিদিন একটি করে নতুন বাথরুম ব্যবহার করে
তার 2.5 মাসেরও বেশি সময় লেগে যাবে। টেমস নদীর তীরে দাঁড়িয়ে থাকা টাওয়ার অফ লন্ডন ব্রিটিশ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এবং একই সাথে আকর্ষণীয় এক অধ্যায়। এখানেই কড়া পাহারায় রাখা আছে ইতিহাস কাঁপানো কোহিনূর হীরা। প্রায় 1000 বছরের পুরনো এই দুর্গটি একসময় রাজকীয় প্রাসাদ হিসেবে ব্যবহৃত হলেও ইতিহাসে এটি সবচেয়ে বেশি পরিচিত কুখ্যাত কারাগার হিসেবে। একসময় এই টাওয়ারে ঢোকার একটি বিশাল জলপথ বা গেট ছিল। যারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ বা বিশ্বাসঘাতকতা করত তাদের নৌকায় করে এই গেট দিয়ে ভেতরে ঢোকানো হতো। সাধারণ মানুষের কাছে তখন একটি কথাই প্রচলিত ছিল, একবার এই গেট দিয়ে ভেতরে ঢোকা মানেই হল জ্যান্ত কবর বা নিশ্চিত মৃত্যু। টাওয়ার অফ লন্ডনে সবসময় অন্তত 6টি বিশাল দ্বারকাক রাখা হয়। ব্রিটিশদের শত শত বছরের পুরনো এক বিশ্বাস, যদি কোনোদিন এই দ্বারকাকগুলো টাওয়ার ছেড়ে চলে যায় তবে পুরো টাওয়ার ধসে পড়বে এবং ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটবে। টেমস নদীর শান্ত জলের উপর নিজের বিশাল ছায়া ফেলে সগর্বে দাঁড়িয়ে আছে ইংল্যান্ডের সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্ক বিগ বেন। লন্ডনের কোনো ছবি বা সিনেমার দৃশ্য কি এই আইকনিক ক্লক টাওয়ারটি ছাড়া কল্পনা করা যায়? একদমই না। এটি শুধু একটি ঘড়ি নয়, এটি যেন পুরো ব্রিটেনের স্পন্দন, আর শতাব্দীর পর শতাব্দী ধরে ঘটে যাওয়া ইতিহাসের এক নীরব সাক্ষী। আধুনিক ইংল্যান্ডের বুকেই যেন লুকিয়ে আছে 2000 বছরের পুরনো এক টাইম মেশিন, দ্য রোমান বাথস। প্রাচীন রোমানদের হাতে তৈরি জাদুকরী এই স্নানাগারের সামনে দাঁড়ালে মুহূর্তেই আপনি হারিয়ে যাবেন ইতিহাসের এক অজানা আর রহস্যময় অধ্যায়ে। এই স্নানাগারের সবচেয়ে বড় বিস্ময় হল এখানকার পানি। কোনো ধরনের হিটার ছাড়া মাটির প্রায় 3 কিলোমিটার নিচ থেকে প্রাকৃতিকভাবে গরম পানি উঠে আসে এখানে। প্রতিদিন প্রায় 12 লক্ষ লিটার পানি উঠে, যার তাপমাত্রা সবসময় 46 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। হাজার হাজার বছর ধরে একটুও কমেনি এই পানির তাপ। রোমান আমলে এখানে স্নান করতে এসে অনেকেরই দামি জামাকাপড় চুরি যেত। তখন তারা সীসার তৈরি ছোট ছোট পাতে চোরের নামে জঘন্য সব অভিশাপ লিখে স্নানাগারের পবিত্র পুকুরে ছুঁড়ে ফেলত। খনন কাজের সময় প্রত্নতাত্ত্বিকরা এমন প্রায় 130টি অভিশাপের ফলক খুঁজে পেয়েছেন, যেখানে দেবীর কাছে চোরকে অন্ধ করে দেওয়া বা কঠিন শাস্তি দেওয়ার আবদার করা হয়েছিল। ইতিহাস আর রাজকীয় ঐতিহ্যের বাহিরেও ইংল্যান্ডের এক অন্য রূপ আছে, যা আক্ষরিক অর্থেই জাদুকরী। ব্যস্ত শহর আর পাথুরে ইমারতের বাহিরে ইংল্যান্ডের প্রকৃতি যেন কোনো বিখ্যাত শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। জুরাসিক কোস্ট ইংল্যান্ডের একমাত্র প্রাকৃতিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানকার পাহাড়ি ঢাল আর পাথরের খাজে স্তরে স্তরে খোদাই করা আছে পৃথিবীর 18,50,00,000 বছরের ইতিহাস। জুরাসিক কোস্টের সবচেয়ে বড় মজা হল এখানে জীবাশ্ম বা ফসিল খোঁজার জন্য আপনার বিজ্ঞানী হওয়ার দরকার নেই। সমুদ্রের প্রবল ঢেউয়ের আঘাতে এখানকার পাথর ভেঙে প্রায়শই প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম সৈকতে এসে জমা হয়। সৈকতে একটু চোখ কান খোলা রেখে হাঁটলে যে কেউ এখানে কয়েক কোটি বছরের পুরনো জীবাশ্ম কুড়িয়ে পেতে পারে। 1811 সালে মেরি অ্যানিং নামের মাত্র 12 বছর বয়সী এক সাধারণ মেয়ে এই সৈকতেই সর্বপ্রথম ডাইনোসরের সম্পূর্ণ কঙ্কাল আবিষ্কার করেছিল। তার এই আবিষ্কার সে সময় পুরো বিজ্ঞানের জগৎকে নাড়িয়ে দিয়েছিল। ইংল্যান্ডের আরও একটি প্রাকৃতিক বিষয় হল চেডার গর্জ। এটি শুধু একটি গিরিখাত নয়, এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় চুনাপাথরের গিরিখাত। প্রায় 400 ফুট গভীর আর 3 মাইল দীর্ঘ এই শ্বাসরুদ্ধকর জায়গাটি হাইকিং আর গুহা অভিযাত্রীদের কাছে যেন এক টুকরো স্বর্গ। আমরা যে পিৎজা আর বার্গারে বিখ্যাত চেডার চিজ খাই, তার আসল জন্মস্থান কিন্তু এখানেই। এখানকার গুহাগুলোর ভেতরের আর্দ্রতা ও তাপমাত্রা পনির তৈরির জন্য এতটাই নিখুঁত যে আজও গুহার ভেতরে কাঠ ও পাথরের তাকে ঐতিহ্যবাহী চেডার চিজ রেখে পরিপক্ক করা হয়। ইংল্যান্ডের কথা হবে আর ফুটবলের কথা আসবে না, তা কি কখনো হয়? আধুনিক ফুটবলের জন্মই তো হয়েছিল এই ব্রিটিশদের হাত ধরে।
উইকেন্ড এলেই পুরো দেশের চেহারা পাল্টে যায়। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল বা ম্যান সিটির মতো বিশ্বকাঁপানো ক্লাবগুলো যখন মাঠে নামে, তখন গ্যালারির গর্জন আর ভক্তদের স্লোগানে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল ক্লাবটির জন্ম এই ইংল্যান্ডেই। 1857 সালে প্রতিষ্ঠিত হওয়া সেই ক্লাবটির নাম শেফিল্ড এফসি। ফিফা কর্তৃক স্বীকৃত বিশ্বের প্রাচীনতম এই ফুটবল ক্লাবটি আজও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে টিকে আছে। ফুটবলের জন্মদাতা হলেও বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ভাগ্য খুব একটা সুপ্রসন্ন নয়। ফুটবল ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় তারা মাত্র একবারই ফুটবল বিশ্বকাপ জিতেছিল। 1966 সালের সেই সোনালী ট্রফিটি তারা জয় করেছিল নিজেদের ঘরের মাটিতেই। 90 মিনিটের শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচ আর গ্যালারির এই রক্ত গরম করা উন্মাদনার পর দারুণ খিদে পেয়ে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আর ঠিক এখানেই আসে ব্রিটিশদের আইকনিক খাবারের গল্প। তাদের এই খাবারগুলো যেমন ছিমছাম, তেমনই এতে মিশে আছে রাজকীয় আভিজাত্যের এক অনন্য ছোঁয়া। ব্রিটিশদের খাদ্যাভ্যাস মূলত বেশ ছিমছাম আর সাধারণ। ধোয়া ওঠা মচমচে ফিশ অ্যান্ড চিপস কিংবা ছুটির দিনে ট্রেডিশনাল সানডে রোস্ট ছাড়া তাদের সপ্তাহ যেন জমেই না। আর প্রতিদিন বিকেলে রাজকীয় ঢঙে আফটারনুন টি বা চা খাওয়ার প্রথাটা তাদের আভিজাত্য আর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ব্রিটিশরা যে কত বড় চা প্রেমী তার প্রমাণ হল তাদের প্রতিদিনের চা পানের হিসাব। শুধু ইংল্যান্ডেই প্রতিদিন প্রায় 16.5 কোটি কাপ চা পান করা হয়। চায়ের প্রতি তাদের এই ভালোবাসা সত্যি এক অনন্য নজির। চিকেন টিক্কা মাসালা নাম শুনে খাঁটি ভারতীয় বা দেশি খাবার মনে হলেও আসল সত্যিটা হল চিকেন টিক্কা মাসালা মোটেও ভারতের নয়, এটি ব্রিটেনের তৈরি খাবার। এমনকি এটি এতটাই জনপ্রিয় যে 2001 সালে ব্রিটিশ সরকার এটিকে তাদের অন্যতম জাতীয় খাবার হিসেবে ঘোষণা করেছে। উৎসবের কথা এলে বিশ্বখ্যাত গ্লাসটনবারি মিউজিক ফেস্টিভ্যালের কথা বলতেই হয়। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সামারসেট এলাকার বিশাল এক খামারে প্রতি বছর বসে এই মেলা। 5 দিন ধরে চলা এই ফেস্টিভ্যালে বিশ্বখ্যাত সব ব্র্যান্ড আর সুপারস্টাররা পারফর্ম করেন। কাদা আর বৃষ্টির মাঝে গামবুট পায়ে হাজার হাজার মানুষের একসাথে গান গাওয়ার এমন পাগলামি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। অন্যদিকে ইংল্যান্ডের ক্রিসমাস যেন আস্ত এক রূপকথার গল্প। ডিসেম্বর মাস এলেই পুরো দেশের রাস্তাঘাট, দোকানপাট আর বাড়িগুলো রঙিন আলোতে সেজে ওঠে। ক্রিসমাসের দিন পুরো ব্রিটেনের মানুষ একটি বিশেষ কাজ করে, তা হল টিভির সামনে বসে রাজা বা রানীর ভাষণ শোনা। 1932 সালে রাজা পঞ্চম জর্জ রেডিওর মাধ্যমে এই ঐতিহ্য শুরু করেছিলেন, যা আজও পর্যন্ত চলছে। বিশ্বের অন্যতম অদ্ভুত আর মজার উৎসব হল কুপার্স হিল চিজ রোলিং অ্যান্ড ওয়েক। এই উৎসবে একটি খাড়া পাহাড়ের ওপর থেকে 7 থেকে 9 পাউন্ড ওজনের একটি গোল পনির গড়িয়ে দেওয়া হয়, আর শত শত মানুষ সেই পনিরটি ধরার জন্য পাহাড় থেকে গড়িয়ে, লাফিয়ে, ডিগবাজি খেয়ে বা হোঁচট খেয়ে নিচে পড়তে থাকে। যে পনিরটি ধরতে পারে সেই বিজয়ী। ইতিহাসের পাতায় মোড়ানো প্রাচীন দুর্গ থেকে শুরু করে কোটি বছর পুরনো জুরাসিক কোস্ট, ফুটবলের রক্ত গরম করা উন্মাদনা কিংবা পাহাড় থেকে পনির গড়িয়ে পড়ার অদ্ভুত সব উৎসব, ইংল্যান্ড যেন এক বিস্ময়ের খনি। তো দর্শক, ইংল্যান্ডের এই অজানা আর রোমাঞ্চকর তথ্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে আমাদের জানাতে একদম ভুলবেন না। পৃথিবীর এমন আরও অদ্ভুত, অজানা আর রোমাঞ্চকর সব গল্প শুনতে বিশ্বপ্রান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।